ইনসার্ট মেনুর মধ্যে আমাদের যে অপশনগুলো আছে এগুলো আমরা প্রথমে সিম্বল পর্যন্ত আলোচনা করব এবং দ্বিতীয় আলোচনাতে আমরা পিকচার অপশন নিয়ে আলোচনা করব। এখানে আমাদের প্রথমে আছে ব্রেক। ব্রেকের জন্য আমরা যখন কোনো কিছু লিখি, এটা লেখার পরে ডকুমেন্টের মধ্যে অনেক সময় প্রয়োজন পড়ে যে আমাদের প্রথম ডকুমেন্টের এতখানি নিচের দিকে জায়গা বাকি রাখবো, রাখার পরে দ্বিতীয় নম্বর ডকুমেন্টে পেজে গিয়ে কাজ করার জন্য। তো সেক্ষেত্রে আমরা কিছু দূর লেখার পরে আমাদের দ্বিতীয় নম্বর পেজে যাওয়ার জন্য এখান থেকে ইনসার্ট থেকে ব্রেক করব। পেজ ব্রেক রেডিও বাটন সিলেক্ট আছে, এই অবস্থায় আমরা এখান থেকে ওকে করি। আমাদের কার্সর দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বর পেজের মধ্যে আমাদের চলে আসছে। এর মধ্যে আমরা এখন লিখতে পারি। তো এখান থেকে এভাবে হচ্ছে ব্রেক, আমাদের যতবার ব্রেক করার প্রয়োজন ততবার এখানে গিয়ে আমরা জাস্ট ওকে করলেই কার্সর এবার আমাদের তৃতীয় নম্বর পেজের মধ্যে চলে আসছে। তো এইভাবে আমাদের মাঝখানে কোনো সাময়িক বিরতি দিয়ে আবার পরের পেজে গিয়ে কাজ করাটাই হচ্ছে ব্রেক। এরপর আছে আমাদের পেজ নাম্বার। পেজ নাম্বারের জন্য আমরা পেজ নাম্বারে ক্লিক করি, পেজ নাম্বার ডায়ালগ বক্স সামনে চলে আসছে। এখানে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে আমাদের ডান সাইডের নিচের দিকে আছে পেজ নাম্বারটি, কারণ পজিশন আছে বটম অফ পেজ ফুটার। এখান থেকে আমরা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে বটম অফ পেজ টপ অফ পেজ হেডার করে দিলে আমাদের পেজ নাম্বারটা উপরের দিকে চলে আসলো। এবং আমরা এখান থেকে সেন্টার অ্যারেঞ্জমেন্ট সেন্টার করে দিলে পেজ নাম্বারটা আমার মাঝখানে দেখাচ্ছে। এই অবস্থায় আমরা ওকে করি। ওকে করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজ নাম্বার চলে আসছে। পেজের 1 নম্বরে 1, 2 নম্বর পেজে 2 এবং 3 নম্বর পেজের দিকে আমাদের 3। এভাবে সিরিয়ালে আমাদের পেজ নাম্বার এখানে চলে আসছে। এরপরে আমরা পেজ নাম্বারে এখান থেকে যে ফরম্যাট চেঞ্জ করতে চাই, যে আমাদের ডিফল্টে আছে 1 2 3 4, এখান থেকে 1 2 3 4 এর পরিবর্তে আমরা ABCD দিতে পারি। দিয়ে ওকে করি। ওকে, আমাদের পেজ নাম্বারগুলো আমরা খেয়াল করি, আমাদের পেজ নাম্বারগুলো ABCD আকারে চলে আসছে। এগুলো আমাদের পেজ নাম্বারের কাজ। এরপর আছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমের জন্য আমাদের ডেট টাইম কোথায় বসাবো এটা কার্সারটা আগে আমাদের রাখতে হবে। যেমন আমাদের কার্সারটা আছে এই লাইনের নিচে। এখানে ডেট অ্যান্ড টাইমে গিয়ে আমাদের কোন ডেটটা দরকার সেই ডেটটা আমরা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট ওকে করলেই আমাদের ডেট টাইমটা সেখানে চলে আসছে এবং কার্সার যেখানে থাকবে এটা সেখানেই ডেট টাইমটা আমাদের চলে বসে যাবে। ডেট টাইমের পরে আছে অটো টেক্সট ফিল্ড। এগুলো আমাদের অটো টেক্সটটা হচ্ছে যে এখানে কিছু নির্ধারিত টেক্সট লেখা আছে। এই টেক্সটগুলোর মধ্যে আমরা যেটার গায়ে ক্লিক করব কার্সার যেখানে থাকবে সেখানে আমাদের এটা বসে যাবে, চলে আসবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে অটো টেক্সটে গিয়ে ডিয়ার ম্যাডাম আর স্যার ক্লিক করি। আমাদের ডকুমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি যে এটা ইনসার্ট হয়ে গেছে। তো এই টেক্সট বক্সে এখানে অনেক ধরনের অনেক কিছু লেখা আছে, তো এগুলো আমাদের সেরকম প্রয়োজন হয় না। এটা কোথায় আছে এটা খুঁজে দেখার থেকে খুব দ্রুত এখানে টাইপ করে আমাদের লেখা যাবে, এই জন্য এটা আমাদের সেরকম প্রয়োজন হয় না। ফিল্ডের কাজ আলোচনা হবে এটা সব শেষে। আর সিম্বলে হচ্ছে আমাদের যে প্রতীক বসানোর কাজে ইউজ করা হয়। এখান থেকে সিম্বলে আসার পরে ফন্টের ঘরে নর্মাল টেক্সট আছে। এখান থেকে আমরা আমাদের সাধারণত যেসব ফন্টটা ইউজ করি সেটা হচ্ছে উইন্ডিংস নামে একটা ফন্ট। এই ফন্টটা আমরা বেশি ইউজ করি, কারণ উইন্ডিংস ফন্টের মধ্যে আমাদের সচরাচর যেগুলো লাগে বেশি সেসব সিম্বলগুলো এর মধ্যে পাওয়া যায়। যেমন এখানে একটা টেলিফোনের চিহ্ন আছে, ইনসার্ট করা মাত্র আমাদের টেলিফোনের ছবিটা চলে আসছে। এটাকে আমরা সিলেক্ট করে একটু বড় করতে পারি। এরপরে এখানে একটা আমাদের ফোন নাম্বার হয়তো বসাতে পারি। একটা ফোন নাম্বার এখানে আমাদের বসাতে পারি। এরপরে দ্বিতীয় নাম্বারে গিয়ে আমরা নতুন সিম্বল এখান থেকে আরেকটা নিতে পারি, অথবা একটা কাঁচি নিলাম, ইনসার্ট। এখান থেকে আমাদের হচ্ছে কাঁচের চিহ্ন দিয়ে এভাবে ডট চেপে ধরে থেকে আমাদের এরকম ডট লাইন দিতে পারি। এবং এই সিম্বলগুলো কপি পেস্ট করা যায়, এটা আমরা কপি পেস্ট পূর্বে শিখেছি। সিলেক্ট করে এখানে কপি করে আপনি ইচ্ছা করলে এর পাশে নিয়ে যে পেস্ট করে বসাতে পারবেন। এবং এই সিম্বলকেও এটাকেও কপি করে আপনি অন্য একটার পাশে নিয়ে যে
যেগুলো বসাতে পারেন। এভাবে কপি পেস্ট করা যায় এটা। এরপরে আলোচনায় আমাদের থাকবে পিকচার অপশনের কাজ।